হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলার হাজব্যান্ড হুসাইন ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে আহত হন। তার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইদ্যতকাল পার হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলো। তখনকার যুগে আরব সমাজে কোনো নারী যদি স্বামী মারা যেত বা তালাকপ্রাপ্ত হতেন তাহলে কেউ আর বিয়ে না করে একা থাকতেন না। অবশ্যই এটাই ইসলামের সৌন্দর্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে গিয়ে বললেন, আমার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে তোমার সাথে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছি, তুমি কি বলো? তো এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যেদিন মুসলিমরা বিজয় লাভ করেছিলেন সেদিন তিনি ইন্তেকাল করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে স্ত্রী ছিলেন না, এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল বিধবা। এই কথা চিন্তা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়ের প্রস্তাব দেয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু ভেবে দেখি, পরে আপনাকে জানাবো। তার ঠিক কয়েকদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তো উনি কী চিন্তা করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন বিয়ের ব্যাপারে ভাবতেছি না। এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন যে আমি সরাসরি মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম আর উনি না করে দিলেন। বলে রাখা ভালো, বন্ধুর কাছে কিন্তু মেয়ে বিয়ে দেওয়া জায়েজ আছে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে গিয়ে সেম প্রস্তাব দিলেন যে আমার মেয়ের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দিছি, তুমি কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চুপ করে থাকলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সময় নিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। এক কথায় বলতে গেলে তিনি এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের এমন ব্যবহার দেখে খুব কষ্ট পেলেন। এরা দুজনেই ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের বন্ধু, যাদের কাছে মনের দুঃখে সুখের কথা বলতেন, ভালোবাসতেন। তারা যখন নিজের মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তখন একটা বাবার মনের অবস্থা কেমন হতে পারে এটা বলার অপেক্ষা রাখে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতে যান। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়ের বিয়ের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, ওনাকে বিয়ের প্রস্তাব দিলাম। উনি ভেবে দেখবেন বলে সময় নিল, কিন্তু কিছুদিন পরে আমার প্রস্তাব ফিরিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, কিন্তু উনি কোনো কথাই বললেন না, অথচ এদেরকে আমি আমার ভাইয়ের মতো ভালোবাসি, আপন মনে করি, ওনারা আমার সাথে এমন করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান তোমার মেয়ের থেকে উত্তম কাউকে বিয়ে করবে, আর হাফসা বিনতে উমর তোমার মেয়ে উসমানের চেয়ে উত্তম কাউকে বিয়ে করবে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান বিয়ে করবেন তার নিজের মেয়ে রাসূলুল্লাহ সাল্লামের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর হাফসা বিনতে উমর উমর রাদিয়াল্লাহু সাল্লামের মেয়ে বিয়ে করবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা পারিবারিক সম্পর্ক হবে। কোরআন ও হাদিসের প্রতিটি ঘটনা আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করতে পারি। এই ঘটনাটা শুনলে মনে হতে পারে এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু এর পিছনে আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই তিন সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পারিবারিক সম্পর্ক আগে থেকেই ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন ঠিকই, কিন্তু তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর পারিবারিক সম্পর্ক রইল না। এই বিয়েগুলো যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী হতো তাহলে এক
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ওসমান ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পারিবারিক সম্পর্ক তৈরি হতো না। বিয়েগুলো যখন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হলো, তখন তাদের তিনজনের সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের মর্যাদা যে কত বেশি, সেটা একাধিকবার হাদিসে বর্ণনা করা হয়েছে এবং আমরা মোটামুটি সবাই জানি। তো এই তিন সাহাবী আগে থেকেই জান্নাতের সংবাদপ্রাপ্ত সাহাবী ছিল। তার উপরে রাসূল পরিবারের সদস্য হওয়াতে এদের মর্যাদা দুনিয়াতে আখিরাতে দ্বিগুণ বৃদ্ধি পেল। এই ঘটনা থেকে আপনি একবার চিন্তা করে দেখি, যখন কোনো কাজ আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না, তখন আমরা মন খারাপ করে হতাশায় ভুগব, নাকি আল্লাহর পরিকল্পনা মেনে নিয়ে এই ঘটনা থেকে আপনি একবার চিন্তা করে দেখি, যখন কোনো কাজ আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না, তখন আমরা মন খারাপ করে হতাশায় ভুগব, নাকি আল্লাহর পরিকল্পনা মেনে নিয়ে সন্তুষ্ট থাকব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ইদ্যতকাল শেষ হলে তিনি বিয়ের প্রস্তাব দিবেন। তো ওখানে ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো এই কথা ওনারা আগে থেকেই জন্য ওনারা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।